ঢাকায় ফিরল জাতীয় দল, সিলেট গেল এ দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ নাইম হাসানের। বিপিএল এর আগেই বন্দর স্টেডিয়াম সংস্কার শেষ করতে চায় বিসিবি, হবে ঘরোয়া ক্রিকেট। কানাডার ছাড়পত্র পেয়েছেন সমিত সোম, এবার ফিফা আবেদন করবে বাফুফে। কাল প্রিমিয়ার লিগে আবাহনী বসুন্ধরা কিংস লড়াই। দলগত নৈপুণ্যে চট্টগ্রাম টেস্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ, জানিয়েছেন স্পিনার নাইম হাসান। অধিনায়কের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে না পারার আক্ষেপ কণ্ঠে। পাকিস্তান সিরিজের সতীর্থদের ধারাবাহিকতা ধরে রাখার কথা বলেছেন এই তরুণ। 3 দিনে চট্টগ্রাম টেস্ট শেষ করে ঢাকায় ফিরেছে ক্রিকেটাররা। মিরপুরে হাজির স্পিনার নাইম হাসান। যোগ দিতে হবে এ দলের সঙ্গে। ফের ঢাকা ছাড়ার আগে 2 ম্যাচের ভিন্ন অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। তার মতে চট্টগ্রামে জয়ের নেপথ্যে পরিকল্পনার বাস্তবায়ন। প্রত্যেকটা ম্যাচ খেলার আগে তো আমরা চিন্তা করি ম্যাচ জিততে হবে, আপনার যার কাজটা করতে হবে ঠিক মতো। ব্যাটিংয়ে খুব ভালো স্টার্ট হইলো, মিরাজ ভাইও খুব ভালো ব্যাটিং করলো, আবার বোলিংও করলো, তাইজুল ভাইও অনেক ভালো বোলিং করলো। সাকিব ডেবু হইলো, ও খুব ভালো স্টার্ট করলো ব্যাটিংয়ে। চট্টগ্রাম টেস্টে 3 উইকেট নেয়া নাইম হাসান নিজের বোলিংয়ে শতভাগ তৃপ্ত নন। উন্নতির জন্য তাইজুল মেহেদী মিরাজের কাছ থেকে নিয়েছেন পরামর্শ। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। নাইমের আশা পূর্ণ হবে চতুর্থ ফাইফা। চেষ্টা ছিল হলো আমার ভালো জায়গায় বোলিং করার, রান চেক দিয়ে। তাইজুল ভাই খুব হেল্প করে, সত্যি কথা বলতে তাইজুল ভাই, মিরাজ ভাই ওরা অনেক হেল্প করে। 2018 সাল থেকে লঙ্গার ভার্সন ফরম্যাটে খেলছেন নাইম হাসান, কিন্তু এখনও ডাক আসেনি ওয়ানডে ও টি20 দলে। নির্বাচকদের হাতে ভাগ্য ছাড়লেও নিজেকে প্রস্তুত রাখতে চান। চেষ্টা করতেছি, এখন আপনার এই টিমে আছে, ইনশাল্লাহ যাব ওখানে ওয়ানডেতে ভালো খেললে, যখন সুযোগ আসবে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন নাইম। এখন টি20 টিম পাকিস্তান যাবে, ওরা ওখানে ইনশাল্লাহ ভালো খেলবে। বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টের খবর। ইনিংস ব্যবধানে জয়ের পরও দলীয় পারফরমেন্সে খুশি নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে হতাশার হারে কাঠগড়ায় তুলেছেন সতীর্থদের। দলের প্রয়োজনে মিরাজের ব্যাটিং অর্ডারে পরিবর্তনেরও পক্ষে নন তিনি। স্পিন বান্ধব পিচ ছাড়া স্পিনারদের নির্বিষ বোলিং নিয়েও দুশ্চিন্তার কিছু দেখছেন না শান্ত। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের রিপোর্ট। 1.5 বছর আর টানা 6 টেস্ট পর ঘরের মাঠে জয়ের দেখা। দিনটা স্বস্তির। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই জয়ের নায়ক মিরাজের সঙ্গী অধিনায়ক শান্ত। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সাথে এমন জয়ে খুব একটা কি উদযাপনের সুযোগ আছে? টাইগার অধিনায়ক নিজেও জানালেন সন্তুষ্ট নন তিনি। খুব বেশি খুশি না। যদি আপনি 2 ম্যাচের কথা বলেন, এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি, পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। মিরাজময় চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 2000 রান পূরণ করেছেন মিরাজ। 7 নম্বরে নেমে এর আগেও বাংলাদেশকে অনেকবার বাঁচিয়েছেন। তবে মিরাজের ব্যাটিং অর্ডারে উন্নতির পক্ষে নন অধিনায়ক। মিরাজ নিজেও জানেন তার দায়িত্বটা কি দলের জন্য। আরেকটু উপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো 4-5 এরকম হতে পারে, বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ও সেটা নিজেও জানে, ওই বোলিংয়েও ওটা নিয়ে সব থেকে বেশি কাজও করে। সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার 4-5 ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি এই ফরম্যাটে, কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তা ভাবনারও ব্যাপার থাকে, নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে 6 এবং 7-এ, কন্ডিশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আসলে তো নামে। আমার মনে হয় যে খুব ভালো ভালো জায়গায় ব্যাটিং করছে, যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে, আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা
আমাদের ভালো মতন নেওয়া উচিত এবং সবসময় পারফর্ম করা উচিত, এবং অনেক সময় হবে অনেক সময় হবে না, বাট প্রসেসটা যেন ঠিক থাকে। স্পিনিং উইকেট না হলে বাংলাদেশি স্পিনারদের খুব একটা সুবিধা করতে দেখা যাচ্ছে না সম্প্রতি। চট্টগ্রামে তাইজুল মিরাজের কৃতিত্ব তাই কতটুকু সত্যি? টাইগার অধিনায়ক অবশ্য চিন্তার কিছু দেখছেন না। লাস্ট 10-15 বছর সবসময় কিন্তু স্পিনাররাই ভালো করে আসছে, তো আসলে তাদের উপরে বাড়তি কোনো প্রেশার আমি দিতে চাই না, কারণ তারা কনসিস্টেন্টলি ভালোই করে সব সময়। আপনি যেটা দেখেন যে পেস বোলাররা এখন ভালো করাতে স্পিনারদের উপরে একটু প্রেশারটা কমেছে, সো আমি স্পিনারদেরকে নিয়ে একদমই চিন্তিত না, এবং তারা কনসিস্টেন্টলি ভালোই করছে। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা মিশন টেস্টে এর মাঝে টাইগারদের সূচি নেই আর কোনো। শান্তর কণ্ঠে প্রত্যাশার সুর, চলতি বছরে সাদা পোশাকে দেখাতে চান নতুন রূপ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গেল বাংলাদেশ এ দল। রঙিন পোশাকে আসন্ন ব্যস্ত শিডিউল সামনে রেখে নিজেদের প্রমাণে এই সিরিজকে ক্রিকেটাররা দেখছেন বড় মঞ্চ হিসেবে। দেশি কোচিং স্টাফদের কাছে এই সিরিজ বিশেষ। এদিকে একই দিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরুর আগে 4 দিন বিশ্রামে কাটাবেন তারা। এ যেন তোমার হলো শুরু, আমার হলো সারা। জাতীয় দলের জিম্বাবুয়ে অ্যাসাইনমেন্ট শেষ, এ দলের নিউজিল্যান্ড পরীক্ষার অপেক্ষা। বিমানবন্দরে যখন সাইফ মোসাদ্দেকদের সিলেটে যাত্রা, ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ফিরলেন শান্ত মিরাজরা। 2026 আর 27 2 বছরের ব্যবধানে রঙিন পোশাকের 2টা বিশ্বকাপ। ব্যাকআপ ক্রিকেটারদের তাই প্রস্তুত করা চাই। তাই তো বাড়ছে এ দলের ব্যস্ততা। 5 মে লাক্কাতুরায় কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে 4 সেশনের অনুশীলন শুরু। অবশ্য নামে এ দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন ন্যাশনাল টিমে। তাই তো কারো কাছে ফিরে আসার চ্যালেঞ্জ, কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার। এই টিম তো আসলে ন্যাশনাল টিমের আগের ধাপ, সো চেষ্টা থাকবে ভালো কিছু করার, আর অবশ্যই এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, তো সুযোগ পাইলে অবশ্যই ভালো করার চেষ্টা করবো। চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রাজনীতির জন্য এই কাজটা অবশ্য আরো কঠিন করে তুলবে ব্ল্যাক ক্যাপরা, কারণ নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডের 9 জনই খেলেছেন দেশটির জাতীয় দলে। অবশ্যই সহজ হবে না, ভালো একটা সিরিজ হবে ইনশাল্লাহ আশা করি। এই টিমে যারা আছে তারা ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেছে, তাও ফর্মের জন্য তারা আবার এই টিমে এখন খেলছে, সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে পারবে। 2 দিন আগে সাগরিকা টেস্ট শেষ হওয়ায় ব্যস্ত সূচি শুরুর আগে কিছুটা বিশ্রাম মিলবে জাতীয় দলের। পাকিস্তান আর ইউএর বিপক্ষে টি20 সিরিজের জন্য 5 মে থেকে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটের বিবেচনায় থাকা তাইজুল মুমিনুলদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজ আগ পর্যন্ত। আগামী বিপিএল এর আগেই চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামকে প্রস্তুত করতে চায় বিসিবি। সংস্কারের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজনের পাশাপাশি বিপিএল এর দলগুলোর প্র্যাকটিসের সুযোগ করে দিতে চায়। বিসিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা। চট্টগ্রাম থেকে জহির সাগরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়াম বন্দর স্টেডিয়াম নামেই বহুল পরিচিত, যা সংস্থাটির নিজস্ব স্পোর্টস ভেন্যু। সমঝোতার ভিত্তিতে ঘরোয়া ক্রিকেটের জন্য মাঠটি ব্যবহার করতে চায় বিসিবি। এরই মধ্যে অনেক দূরে গিয়েছে আলোচনা। বুধবার বোর্ড পরিচালকদের সাথে নিয়ে সরেজমিনে দেখে গেছেন